পৃথিবীতে বিজয় আসার কথা মুসলমানদের। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভালো করেন। সারা জীবন আয়াতটা শুনেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝছিলাম না। কয়েকদিন আগে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ বলেন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমাদের জীবনে বিজয় আসবেই যদি মুমিন হতে পারো। তাহলে আয়াত থেকে প্রমাণ হয় বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? বলছে আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর যে ৯৯টা নাম আমরা অনেকে বলি, আল্লাহর নাম ৫,০০০। কত? এর ভেতরে অন্যতম নাম হচ্ছে মুমিন। মুমিন কার নাম? একথা বলে না কেন? আর আমরা হচ্ছে আব্দুল মুমিন, মুমিনের বান্দা। আল্লাহ তো মুমিন আছে, আল্লাহ আবার মুমিন হবে কেন? মুমিন হওয়া লাগবে কাদের? আমাদের। বলেন কাদের? আর বিজয় দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আমরা এখনো মুমিন হতে পারিনি, এই জন্য আল্লাহ বিজয় আমাদের দেয় না। এই কথা বলেন না কেন? নাকি আল্লাহর দোষ? বিজয় দেওয়ার ক্ষমতা এখন এই ১৪০০ বছর উনি হারিয়ে ফেলেছে, এখন আর নেই নাকি? আমি এই যে ভাইকে ২০০ টাকা দিয়ে বললাম মাছ নিয়ে আসেন, উনি বাজারে গিয়ে মাছ নিয়েছে, কিন্তু মাথা একটু খারাপ আছে, কারণ মাছ নিয়েছে পচা মাছ। কি মাছ বলেন? বাড়িতে নিয়ে আসার পরে আমারে ডাক দিয়ে বলছেন, দোকানদার প্রায় ২৫০ টাকা চেয়েছে, ১ টাকাও কমে দেবে না, শুধু আমির হামজার নাম বলেছি এই কারণে ৫০ টাকা কম নিয়েছে। এই নেন। অথচ মাছের দাম ১০০ টাকা। মাছের দাম কত? ১০০ টাকা। আর ১০০ টাকা হাওয়া। আমারে যা বুঝিয়েছে আমি তাই বুঝলাম মনে করেন। আর একজনকে টাকা দিয়েছে ২০০, ও মাছ নিয়েছে ২০০ টাকায়, কিন্তু মাছটা একেবারে পচা আর একেবারে নষ্ট, হাতে নেওয়া যাচ্ছে না। উনিও নিয়েছিলেন, কিন্তু অর্ধেক ভালো অর্ধেক পচা। এ লোকটা টাকা নষ্ট করে নাই, পুরো টাকায় দোকানদারকে দিয়েছে, কিন্তু মাছটা একেবারেই খারাপ, একেবারেই পচা। বলেন তো এই দুইজনের ভেতরে ভালো কোনটা? না, যে লোকটা ১০০ টাকা আত্মসাৎ করেছে আর ১০০ টাকা দিয়ে মাছ নিয়েছে, যদিও মাছটা অর্ধেক ভালো আছে, তারপরও তো অর্ধেক পয়সা ফেলে দিয়ে খাওয়া যাবে। আর যার কাছে ২০০ টাকা দিলাম, দোকানদারকে ২০০ দিয়েছে, টাকা আত্মসাৎ করেনি, কিন্তু পুরাটায় পানিতে ফেলে দেওয়া লাগছে। আমরা এখনো ওইভাবে যোগ্যতা অর্জন করতে পারি না আল্লাহর কোরআনের ধাঁচ অনুযায়ী। এই জন্য মহান আল্লাহ আমাদেরকে বিশাল ক্ষমতা দেয় না, এমন মানুষকে দেয় যে অর্ধেক টাকা মেরে খায়। আমি আর নিচে নামলাম না। দোষ এখন আল্লাহর না। বিজয় উনি দিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, আমাদের মুমিন হওয়া লাগবে। আজ বাংলাদেশে কয়েকটা জরিপ বেরিয়েছিল জানুয়ারি মাসে, আপনারা পেয়েছেন কিনা জানি না। এদেশে ১০০ জনের ১৫ জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে, আর ৮৫ জন নবীকে বাদ দিয়ে অন্য কাউকে টানা নানায় চলছে। আপনি জরিপটা যদি সত্য হয় বলেন তো, মহাব্বত দেখাতে দেখাতে যদি বলা হয় নবীর মহাব্বতে হাত তোলে, অনেকে ঠ্যাং তুলে ফেলে।
অথচ বাস্তবতায় যে নবীকে আদর্শ হিসাবে মানে না, আবার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আবু সেহেল মার্কালো।